বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে মদিনার দিকে রওনা দিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। মদিনার কাছে যখন আসলেন, রাসূলের অভ্যাস ছিল রাত্রে বেলা মদিনায় প্রবেশ করতেন না। সন্ধ্যা হয়ে গেছে, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাবু স্থাপন করো, রাত্রি এখানেই যাপন করব, দিনের বেলায় মদিনায় প্রবেশ করব। রাত্রি বেলা তাবু স্থাপন করলেন। ইশারের নামাজ পড়ে সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমিয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মধ্য থেকে দুইজনকে পাহারাদারির দায়িত্ব দিলেন। দুইজন সাহাবীকে বললেন, সবাই যখন ঘুমিয়ে যাবে শত্রু বাহিনী আক্রমণ করার সম্ভাবনা আছে, আক্রমণ করতে পারে, অতএব দুইজন তোমরা পাহারা দিবা, সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমাবে। আল্লাহর নবীর নির্দেশ অনুযায়ী দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন। একজনের নাম হযরত আব্বাদ ইবনে বিশির। হযরত আব্বাদ ইবনে বিশির তার আরেকজন সহযোগী নিয়ে দুইজন পাহারা দেওয়ার জন্য ইশারের নামাজের পরে সবাই যখন ঘুমিয়ে গেলেন, দুইজন পাহারায় দাঁড়িয়ে গেলেন। রাত্রিবেলা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবীকে খোলা আসমানের নিচে পাহারা দিচ্ছেন, চতুর্দিকে হাসছেন। সবাই যখন গভীর ঘুমে চলে গেলেন, একজন আরেকজনের সাথে কথা বলতেছেন, ভাই দুইজনে যদি জেগে জেগে পাহারা দেই, দিনের বেলা যুদ্ধ করেছে ক্লান্ত শরীর, আর যদি দুজন ঘুমায়া যায় শেষ পর্যায়ে, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? চিন্তা করলেন, দুইজন ভাগাভাগি করে নিলেন। একজন আরেকজনকে বললে, ভাই তুমি কিছুক্ষণ ঘুমাও, আমি কিছুক্ষণ পাহারা দেই, আবার আমি যখন ঘুম আসবে আমার, তখন আমি তোমাকে জাগায়া দিব, তুমি পাহারা দিবা, আমি তখন কিছুক্ষণ ঘুমাবো। সমন্বয় করে নিলেন, বলেন হ্যাঁ ঠিক আছে। রেবাত ইবনুল খাইর তাকে বললেন, ভাই তুমি ঘুমাও। হযরত আব্বাদ ইবনে বিশির বললেন, আমি পাহারা দেই, তুমি ঘুমাও। হযরত আব্বাদ ইবনে বিশির পাহারা দেওয়ার জন্য চতুর্দিকে ঘোরাফেরা করছেন। সবাই যখন ঘুমে বিমুখ, খোলা আসমানের নিচে আল্লাহর বান্দা সাহাবী চিন্তা করলেন, রাত্রের এই সময়টাকে অযথা কেন নষ্ট করব, এই সময়টাকে আমি নামাজের মধ্যে কাটায়া দেই। এই চিন্তা করে আল্লাহর বান্দা সাহাবী হযরত আব্বাদ ইবনে বিশির নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। নামাজের মধ্যে দাঁড়ায় যখন তেলাওয়াত শুরু করলেন, আর দূর থেকে শত্রু বাহিনী চলে আসছে, তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়, কিন্তু অন্ধকারের মধ্যে মানুষকে চিহ্নিত করতে পারতেছে না। অনেক বড় তীরন্দাজ দূর থেকে তেলাওয়াতকে লক্ষ্য করে শত্রু বাহিনী ওই তীরন্দাজ হযরত আব্বাদ ইবনে বিশিরের দিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলো। মুসলমান ইমানদার খুব ভালো করে বুঝেন কেমন নামাজ আমরা পড়ি, কি নামাজ নিয়ে জান্নাতে যাওয়ার আশা করি আমরা। হযরত আব্বাদ ইবনে বিশিরের দিকে লক্ষ্য করে তীরন্দাজ যখন তীর নিক্ষেপ করলো, আব্বাদ ইবনে বিশিরের সামনে দিয়ে তীরটা গিয়ে হযরত আব্বাদ ইবনে বিশিরের সিনাটাকে ছিদ্র করে পিছন দিয়ে তীরটা বের হয়ে গেল। মুসলমান ইমানদার খুব ভালো করে বুঝেন, হাদিস সাক্ষী দেয়, লামিয়াতা হাররাক, তখনও পর্যন্ত আল্লাহর ওই সাহাবী, আল্লাহর বান্দা, নবীর সাহাবী হযরত আব্বাদ ইবনে বিশির নামাজের মধ্যে এক চুলো পর্যন্ত নড়েন নাই, নামাজ ছাড়েন নাই, তেলাওয়াতও বন্ধ করেন নাই। প্রথম তীরটা যখন বুকের মধ্যে গিয়া পিছন দিয়ে বের হয়ে গেল, তেলাওয়াতও বন্ধ করলেন না। শত্রু বাহিনী বুঝতে পারলেন না তীর কি লাগছে নাকি লাগে নাই। দ্বিতীয়বার তীরন্দাজ আবার তেলাওয়াতের আওয়াজ লক্ষ্য করে তীর নিক্ষেপ করলো। দ্বিতীয় তীরটাও হযরত আব্বাদ ইবনে বিশিরের সিনাটা ছিদ্র করে পিছন দিয়ে বের হয়ে গেল। মুসলমান ইমানদার, কাহিনী বলা আর শোনা যতটা সহজ, কিন্তু এর বাস্তবতা কিন্তু অনেক কঠিন। গভীর মন দিয়ে অন্তর থেকে চিন্তা করেন কি একটা পরিস্থিতি। দুইটা তীর তার বুকটা ঝাঁঝরা করে দিল, লামিয়াতা হাররাক, সে একটু নড়াচড়াও করলেন না, তেলাওয়াতও বন্ধ করলেন না, নামাজও ছাড়লেন না। তখনও পর্যন্ত নামাজের মধ্যে তেলাওয়াত করে যাচ্ছেন। শত্রু বাহিনী তখনও বুঝলেন না তীর কি লাগছে কি লাগে নাই। তৃতীয়বার আবার 3 নাম্বার তীরটা যখন তেলাওয়াতের আওয়াজ লক্ষ্য করে যখন তীর মারলেন, তৃতীয় তীরটা যে হযরত আব্বাদ ইবনে বিশিরের সিনার মধ্যে আবার প্রবেশ করে পিছন দিয়ে বের হয়ে গেল। মুসলমান ইমানদার পুরো শরীরটা রক্তে যখন রঞ্জিত হয়ে গেল, হযরত আব্বাদ ইবনে বিশির সুন্দরভাবে নামাজটা শেষ করলেন। 2 রাকাত নামাজ শেষ করে পাশের ভাইকে জাগালেন, হযরতে রেবাত ইবনুল খাইরকে জাগালেন, ভাই ও ভাই উঠো, দেখো আমার কি অবস্থা, মনে হয় আমার শেষ মুহূর্ত চলে এসেছে, মনে হয় কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। রেবাত ইবনুল খাইর যখন ঘুম থেকে উঠলেন, উঠেই দেখেন হযরত আব্বাদ ইবনে বিশিরের সিনার মধ্যে 3টা তীর
সামনে দিয়ে প্রবেশ করে পিছন দিয়ে বের হয়ে গেছে। হযরত আব্বাস ইবনে বিশির এই অবস্থা দেখে রিবাত ইবনুল খায় আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কি অবস্থা, কি হলো? তুমি কেন প্রথম তীরটা যখন সিনার মধ্যে প্রবেশ করলো তখন কেন আমাকে তুমি জাগাইলে না? তাহলে তো দুইটা তীর তোমার সিনার মধ্যে আর প্রবেশ করো না, এই অবস্থাও তোমার আর হতো না। হযরত আব্বাস ইবনে বিশির কি জবাবটা দেয় খুব ভালো করে লক্ষ্য করেন ইমানদারেরা।